টেস্ট রিপোর্ট আছে কৃষি অফিসে? কোনো প্রত্যয়ন আছে কৃষি অফিসে? কোন অফিস থেকে বীজ নিয়ে যায় স্যার? কৃষকদের অনেক দিনের অভিযোগ ছিল যে তারা ঠিকমতো যে সবজি তারা চাষ করে সেই বীজগুলো ঠিকমতো সব বীজেই একই রকম ফলাফল তারা পাচ্ছেন না। ঠিক এই অভিযোগের ভিত্তিতে কিন্তু মাগুরা ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বীজ নিয়ন্ত্রক যে সংস্থা তারা কিন্তু একসাথে অভিযান পরিচালনা করছে। আমি এখন আছি ঢাকা রোড এলাকায়। আমার পিছনে দেখছেন যে ভোক্তা অধিকার সংরক্ষণের যে কর্মকর্তা এবং যারা আছেন, সেই সাথে বীজ নিয়ন্ত্রক সংস্থা যারা মূলত বীজের লাইসেন্স অনুমোদন করে থাকেন, তাদের একটি দল কিন্তু এখানে গত আধা ঘন্টা ধরে করছে, তারা অভিযান পরিচালনা করছে। ইতিমধ্যে একটি বীজ অর্থাৎ বীজ উৎপাদন যারা প্যাকেটজাত করেন তাদেরকে 50,000 টাকা জরিমানা ধরেছেন এবং তারা বলছেন যে এখানে বীজের যে মেয়াদ ছিল সেই মেয়াদের জন্য পরেও তারা নতুন করে প্যাকেটে নতুন করে মেয়াদ বসিয়ে পুরনো বীজটা তারা প্যাকেটজাত করছিল, সেই জন্য 50,000 টাকা জরিমানা এক ব্যবসায়ীকে তারা করেছেন। এবং সেই সাথে এইখানে যে বীজ আরেকটা বাজারে এসছে এবং সেই সাথে এইখানে আমি বলে রাখি যে ঢাকা রোড এলাকায় প্রায় 17 থেকে 18টি দোকান আমরা দেখতে পেয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যে বীজ নিয়ন্ত্রণ সংস্থা এবং ভোক্তা অধিকার তারা কিন্তু এই বিভিন্ন বীজ ভান্ডারের বিভিন্ন দোকানে গিয়ে তারা কিন্তু এই বিষয়ে তারা খতিয়ে দেখছে এবং এখানে যদি কোনো অসঙ্গতি পায় বা সরকারি নিয়মের ব্যত্যয় ঘটে তো সেক্ষেত্রে তারা কিন্তু জরিমানার সম্মুখীন হচ্ছেন। তবে কিছু ব্যবসায়ী আছে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, তারা বলছেন যে তাদের কাগজপত্র কিংবা বীজের যে প্যাকেটজাত করার যে অনুমতি রয়েছে সেই অনুমতিগুলো তারা প্রদর্শন করছেন। এই অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি বীজের যে অফিস রয়েছে, দোকান এবং ডিলারশিপ যেটাই এখানে রয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যে ভোক্তাধিকার সংরক্ষণ এবং বীজ নিয়ন্ত্রক সংস্থা তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন। সেই সাথে প্রশাসনের ব্যক্তিরা রয়েছে। মূলত এই ঢাকা রোড এলাকায় মাগুরা জেলার বিভিন্ন জায়গায় যে বীজের সরবরাহ, সেই সরবরাহ হয় এখান থেকে এবং ব্যবসায়ীরা এখান থেকেই মূলত মাগুরার বিভিন্ন কৃষক এখান থেকে বীজ কিনে নিয়ে যেয়ে চাষে তারা চাষবাস করে। এবং কৃষি অফিস থেকে আমি যেটা জানতে পেরেছি যে মাগুরা জেলায় বিভিন্ন জায়গায় যে বীজ সরবরাহ হয় সেই বীজ সরবরাহ কিন্তু এই ঢাকা রোড এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ন্ত্রণ হয় এবং এখানে বলা হচ্ছে যে বীজ কাঁচা সবজিগুলোর যে বীজগুলো আসলে এখান থেকে সরবরাহ করা হয় তার কিছু অংশ কিন্তু ত্রুটি বেশ কিছু পাওয়া গিয়েছে, কারণ কৃষকরা বলছেন যে এখান থেকে কিন্তু কাঙ্ক্ষিত ফল অর্থাৎ চাষ কিন্তু তারা পাচ্ছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ভোক্তা অধিকার সংগঠন সজল আহমেদ, তার সাথে আমি কথা বলেছিলাম। তিনি নতুন এসেছেন মাগুরায়। তিনি বলেছেন যে এখানে কিন্তু অভিযান অব্যাহত থাকবে এবং এই অভিযানের ফলে কিন্তু যারা কৃষকরা যাতে ভালো বীজ পায় সেই দিকেই তারা লক্ষ্য রাখছে এবং সেই সাথে সরকারি যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি মেনে যাতে ব্যবসায়ীরা ব্যবসা করেন এবং যাতে কৃষকরা ক্ষতির সম্মুখীন না হয়, এটাই তারা সেই নির্দেশনাটাই এখানে জাস্ট পরিদর্শন করছেন।